ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা হাজিরা দেখার লোটা চালান দেবো। লোটা বলতে কি বদনা বলা হয়, অনেকে লোটা বলে। যাই হোক, আপনাকে প্রথমত এক দামে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে একটা মানে পিতলের বদনা কিনে আনতে হবে। পিতল, অরিজিনাল পিতল হতে হবে, কিন্তু পিতলের বদনা কিনে আনতে হবে এক দামে। যেই দাম বলবে সেই দামেই কিনে নিয়ে আসতে হবে, নাম্বার ওয়ান, শনি বা মঙ্গলবার দিনে। তারপর আপনাকে পাক পবিত্র হয়ে কাজ করতে হবে, সেটা আমি প্রসেস বলে দিব। তো মোট কথা হচ্ছে যে আপনার লোটা বা বদনা লাগবে। বদনার মধ্যে, পানির মধ্যে আপনি হাজিরা দেখতে পারবেন, সকল হাজিরা দেখা সম্ভব। এটা খুব সহজ, কিন্তু আপনাকে কিছু প্রয়োগ আছে বলে দিব। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজ করাতে পারেন, অথবা এই হাজিরা বা যে কোনো কিছু প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। জাদুটনার জিনিসপত্র কিংবা বই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। মন্ত্র ওং আং আং বিং পট পট পটেশুয়া চাং ছাং মাং ধর্মের কালী মরে পদে মরমর গুড় গুড় গুড়। এটা 7 বার পরে আপনাকে লোটার মধ্যে পরিষ্কার স্বচ্ছ পানি নিয়ে 7 বার পরে 7টা ফু দিলে আপনার লোটাটা কিন্তু জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পর আপনি যার বিষয়ে হাজিরা জানতে চান, তার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা এবং কী জানতে চান সেটা বললে আপনি লোটার মধ্যে বা বদনার মধ্যে যে পানি, সেই পানিতে স্পষ্ট হাজিরাটা দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই মন্ত্রটা জাগ্রত করবেন কীভাবে। জাগ্রত করার জন্য আপনাকে প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লোটা কিনে নিয়ে আসবেন। তারপর সেই লোটা সহকারে শ্মশানে যাবেন। শ্মশানে যে উলঙ্গ অবস্থায় এই মন্ত্র 1021 বার পাঠ করে 1021টা ফু দিবেন সেই লোটার গায়ে। তখন পানি লাগবে না, লোটাটা বদনাটা জাস্ট নেবেন, এই বদনার গায়ে ফু দিবেন, তাতে বদনাটা জাগ্রত হবে। তখন কিন্তু যদি কোনো ধরনের ভয় পেলে চলবে না। জিন, ভূত, প্রেত যে কোনো কিছু আপনার সামনে আসতে পারে। আপনি তখন ওইদিকে কোনো মনোনিবেশ না করে জাগ্রত করে এরপরে কাজ করবেন, আপনার কাজ 100% হবে।